দীপ্তি দি আর রিম্পা ভাইরাল করলে তো করলে, সেইভাবে তো ভাইরাল করলে না। মাত্র 650 হলো, ভেবেছিলাম অনেকটা হবে। তোমাদের মুখে আমি আমার চ্যানেলের নাম, বিশেষ করে রিম্পার একটা ভুল ধারণা। আমি কোনোদিন কি বলেছিলাম যে আমি চাই তুমি আমাকে নিয়ে ভিডিও করো? কে বললো তোমাকে সব কথা? যদি কেউ বলে থাকে ওটা ভুল কথা। তুমি আমার ভিডিওগুলো দেখো, আমার পুরোনো ভিডিওগুলো দেখো, দেখো তো আমি তোমাকে নিয়ে কোনো দিন আমি চাই কিনা তুমি আমাকে নিয়ে ভিডিও করো। কেন চাইতে যাবো কেন? কিন্তু আমি তোমার কাছে কিছু প্রশ্ন করেছিলাম, তোমার কমেন্ট বক্সেও করেছিলাম, এবং তুমি দীপ্তিদির মতো তুমিও আমার খুব পছন্দের ব্লগার ছিলে, এবং তোমাকে এই বাজে যে নামটা ধরে ডাকে সেটা নিয়েও আমি একটা দুটো কথা বলেছিলাম। কিন্তু যখন দেখলাম হ্যাঁ এটা প্রুভেন তুমি কারুর কাছে চাইছিলে টাকা, সেটা যে কোনো কারণেই হোক, আমি সেই চাওয়াটাকে আমি খুব হেড করেই আমি বলেছিলাম যে তুমি কেন চাইলে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল টাকা চাওয়ার জন্য, এবং তখন তুমি আমাকে খুব বাজেভাবে কমেন্টে রিপ্লাই দিয়েছিলে, এবং সেটা আমারই এক ভালোবাসার ক্রিয়েটার কাম ভিউয়ার্স আমাকে বলেছে যে দিদি তুমি বলতে গেলে কেন, দেখো তোমাকে কি বাজেভাবে উত্তরটা দিল। তারপর থেকে ওই যে বললাম না, ফোঁস করলেই ফোঁস লাগে, যেমন আজকে তোমাদের লেগেছে। সেই থেকে কিন্তু আমি বুঝে গেছি অন্যায়টা তুমি করেছো বলেই তুমি আমার এই কমেন্টটা নিতে পারলে না। আমি কোনো খারাপ কমেন্ট তোমাকে করিনি, আমি শুধু বলেছিলাম যে তোমার কি হাজব্যান্ড তো ছাড়ো, তোমার আত্মীয় স্বজন বা কেউ কি ছিল না একটা রিচার্জ করার জন্য? না রিচার্জ করা থাকলে ভিডিও দেবো না। আমি কালকেও বলেছি নুন ভাত খেয়ে থাকবো, ভিডিও করব না। তার জন্য একটা আননোন পার্সনের সঙ্গে আজকে ভিডিওতে কিন্তু সেই নিয়ে একটা কথা বলে না, স্পিকটি নট, যদিও পুরো ভিডিও দেখিনি। আজকাল তোমাদের ভিডিও আমি দেখিও না। দীপ্তিদিকে খুব ভালোবাসতাম, এখনও বলবো না যে খারাপ বাসি, এবং দীপ্তিদি যে কথাগুলো বলেছে তার জন্য আমার যে খুব রাগ হয়েছে তাও না। দীপ্তিদি বুঝতে পেরেছি তোমাদের এখন মেন্টাল অবস্থা সত্যি খারাপ, যতই তোমরা প্রকাশ না করো। এই ভয়টা পেয়েই আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাইছিলাম। এই ভয়টা, কারণ আমরা সাধারণ ঘরের বউ, আমাদের এই সমস্ত দৌড়ঝাঁপ, দেখো যাকে সাপোর্ট করে একটু কথা বলেছো তার দেখো ভীষণ ডেসপারেসি, তার লজ্জা বা তার ডেসপারেসির সঙ্গে তোমরা পারবে না। সেই জন্যই বলেছিলাম যে যখন আলোচনা হচ্ছে যে এদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করো, সন্দীপকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করিনি আমি? কেউ বলতে পারবে সন্দীপের ফরে ভিডিও করে এখানে গেছি? বলো তো দেখি। ইফিতা করে সন্দীপের ফরে ভিডিও, ইফিতার সাথে তোমাদের প্রবলেম, কিন্তু আমাকে বলতে পারবে কি সন্দীপকে ভালো বলেছি? আজও কিন্তু বলেছি আমি কেন টাকাগুলো নিয়েছি, এবং আমি কিন্তু বলেছিলাম টাকা ফেরত দিয়ে দিক, আর নাহলে খাট বিছানা সমস্ত কিছু ফেরত দিয়ে দিক। আমি কিন্তু এই কথাগুলো বলেছিলাম। সব ভিডিও দেখার প্রয়োজন মনে করো না। হয়তো কেউ বলেছে তোমার ভালোবাসার ভিউয়ার্স যারা নাকি তোমাকে একদম ঘিরে রেখে দিয়েছে। দীপ্তিদির কথা বলছি, দীপ্তিদির কথা আমি পরে বলবো, আগে রিম্পার কথা কিছুটা ক্লিয়ার করি। আমি প্রথমে একটা ভুল বলেছো যে তুমি বহু পুরনো আর আমি এই কিছুদিন আগে এসছি বা কিছু, আমি সেসব কথা জানি না, কিন্তু তুমি তো আমাকে চেনো, আমার ভিডিও একবার কমিউনিটিতে দিয়েছিলে, সেই জায়গা থেকে তাও তুমি কিন্তু বলতে থাকো আমরা সবাইকে বলেছি। এই যে একটা দল ভারী করার মজা, যে আমরা বলেছি তার মানে আমরা সবাই খারাপ, এই জায়গাটা থেকে আমার প্রোটেস্টটা ছিল। সে তুমি আমাকে নগণ্য পাত্তা দাও না বা সেটা আলাদা কথা, আমার এই ছোট চ্যানেল, তোমাদের সব বড় সব চ্যানেল, কিন্তু তুমি যে ভাষাগুলো দিয়ে ভিডিও করেছো, এবং অনেকের মুখেই শুনি তুমি নাকি, আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তোমাদের ভালো ভিডিও করাতে, যে দেখুন গিয়ে যান MSLতে নিয়ে যখন ভিডিও করতে হয়েছিল তখন ওই ঘোড়ামুখীকে কী নোংরা ভাষায় বলেছিল। তখন আমি সেই ভিডিওগুলো দেখিনি, আমি তার কোনো রেসপন্সও করিনি, এবং বলেছি যে আমি তখন ওই ভিডিও দেখিনি। কিন্তু তোমার মনে একটা ছিল, তুমি লাইভে উঠেও বলো ম্যাডামের লাইভে আমরা কেউ কাউকে ছাড়েনি, সবাইকে বলেছি। তার মানে বলেছো তো, আজকে বলছো তোমার কি, আমরা কেস খেয়েছি বা আমরা কাউকে বলছি তোমার কি? আচ্ছা এরকম একটা কন্টেন্ট পেলে তোমরা ছাড়তে, তোমরা কি ছেড়ে দিতে? ওই কথাটা তো বললে না। এই যে ঘোড়ামুখীর ব্যাপারে, এই যে ফোন করে ভিউজের দরকার, অবশ্যই সবারই দরকার, এখানে কেউ নাটক করতে আসেনি। কিন্তু ভিউজের জন্য আমি ভিডিওর বহির্ভূত গিয়ে ওখানে ফোন করে বেশি আর কি প্রুফ দিয়ে বেশি ভালো কিছু করতে যাব, এই জায়গাটা থেকে আমি বলেছি ভিউজের লোক। কথাটা সবই বোঝো, যখন শুরু করো এমন একটা অ্যাটিটিউড দেওয়া, হ্যাঁ ওয়াইটিতে অনেক পুরনো, তোমরা ওয়াইটিতে পুরনো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? আমাদের কি কোনো সেন্সই নেই, কোনো বোধ বুদ্ধি নেই যে কীভাবে কী করতে হবে না করতে হবে? তোমাদের দেখে তো আরও শিখেছি, আমরা শিখি, যার জন্য তো তোমাদের ভিডিওগুলো দেখি। তো তুমি কি বলতে থাকো ভিউজের লোভ, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এই কথা বলছে। তো বলছি এই কারণে যে তোমরা এই যে ফোনাফুনি একদিক ওদিক, দেখি কোথায় কোন জ্যোতিষীর কাছে গেছিল সেইখানে গিয়ে একটু ফোন করে দেখি, তাহলে বোধহয় বেশি ভিউজ পাবো। ফখরুচন্দ্র নাম্বার দিয়েছে না কি করেছে, ফখরুচন্দ্রকে ফোন, যে এই ব্যাপার, এই যে এইগুলোর কথাই আমি বলেছি যে বেশি লোভ হলে এগুলো করে। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে কথা বলছি, ফার্দার আর প্রয়োজন হবে না কথা বলার, কারণ আমি বলবো না, অত সহজ নয়। তোমাদের আমাকে নিয়ে কথা বলতে পারো, তোমাদের ভালো লাগতে পারে, বা ভাবছো যে হেভি একটা কিছু করেছো, ওর নাম বলছি ভাইরাল নিলে কেন, আমার নাম ইনডাইরেক্ট বলতে কোনো একটা বিকৃত নামে ডাকতে, সেটাতে তো তোমরা খুব পটু ডাকতে না। আমি বলবো আমাকে নিয়ে ভিডিও করলে
আমার শর্ট নাম নাও বা কী নাও না, আমাকে ভাইরাল করার দরকার নেই। আমি আগেও বলেছি ভাইরাল আমি হতে চাই না। কোনো ব্লগারকে নিয়ে ভিডিও করলে যখন দেখতে থাকি প্রচুর ভিউজ হয়, তখন আমি এটা স্টপ করি। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেক মানে মাথা মোটা ভিউয়ার্সের উত্তর নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আজকে কমেন্ট বক্সে কমেন্ট তুললে কথা বলবো। আজকে আমি ভাবিনি আমি ভিডিও করবো, কারণ ভীষণ টায়ার্ড। আমার মানে ফাইনাল প্রোগ্রাম ছিল মেয়ের, সকাল থেকে ভীষণ গেছে। আমি সকাল থেকে কালকে ভিডিওটা ছাড়ার পর থেকে আমি ইউটিউব থেকে বাইরে একটু নেট অন যখন করছি প্রোগ্রাম দেখার ফাঁকে ফাঁকে আমার নিজের পার্সোনাল কাজে, তখন আমি এগুলো এসছে। বাড়িতে এসে আমার কমেন্ট বক্সটা চেক করতে গিয়ে দেখলাম আমাকে একজন দুজন বলেছে রিম্পা দীপ্তিদের ভিডিও দেখে আপনার কাছে এলাম। আমি বিশ্বাস করো আমি তোমাদের ভিডিও এখন আর দেখি না, কারণ মানে বলতে চাও অনেক কিছু কিন্তু বলো না, সেখানে আমার লাভ নেই। তোমরা ভালোবাসতেই পারো কাউকে, কিন্তু আমি প্রোটেস্ট করবো না। তোমরা আজকে একজনকে নিয়ে বলছো, তার আশেপাশে যারা আছে তাকে সাপোর্ট করে। তোমরা বলো না তোমাদের কাছ থেকে কিন্তু এগুলো শেখা, বিশেষত দীপ্তিদি ভিউয়ার্সদের কন্ট্রোভার্সি ব্লগারদের নিয়ে করা, তারপরে ব্লগারদের যারা যারা সাপোর্ট করছে তাদেরকে নিয়ে কিন্তু প্রতি মুহূর্তেই বলা এবং বিকৃত নামে ডাকা। বলতে পারবে কি বেনারসের বাইজি মাইজি বলতে এখানে প্রোটেস্ট করেছিলাম। এখন তো সব আমেদুদের সব মিলে গেছো, তা ভালো কথা। তোমরা বড় বড় সব লোকেদের সঙ্গে মিশছো, আর আমি ম্যাডামকে তেল লাগাচ্ছি। মনে আছে কি ম্যাডামকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম, কিন্তু এই ম্যাডামই কিন্তু কমিউনিটিতে তুলেছিল, আবার পছন্দ হয়নি বলে দেন কমিউনিটি থেকে নামিয়েও দিয়েছিল। তোমাদের হয়তো কিছু মনে নেই কেন কি জন্য নামিয়ে দিয়েছিল। আমি কিন্তু সেই ভিডিওটা করে রেখেছিলাম, না পারলে কিন্তু পোস্ট করতাম না, কিন্তু কমিউনিটিতে দিয়েছে দেখেও কিন্তু আমি ওই ভিডিওটা পোস্ট করেছিলাম এবং কমিউনিটি থেকে নামিয়ে দিয়েছিল। আমার ওইভাবে ভাইরাল হওয়ার ইচ্ছে থাকলে আমি ওইভাবেই ভাইরাল হতাম। ভিডিওতে রিম্পা ভুল কথা বলেছো। আজকে সকালের ভিডিওগুলো মন দিয়ে দেখো। আজকে সকালে আমি কোনো ভিডিও দিইনি, ওটা কালকের ভিডিও। এটাই বলি যে কেউ হয়তো খবর দেয়, ভুলভাল কথা বলে দেয়, সেখান থেকে আসো, দেখার প্রয়োজন মনে করো। কারণ এর আগেও তোমাদের নিয়ে যদি কিছু কথা বলি, আমি যদি কারোর সম্পর্কে ভালো কথা বলি চেষ্টা করি তাকে ট্যাগ করার। আমি চাই না সে কমিউনিটিতে দিকে এই কথা বলি না, কিন্তু বলতে পারবে কি দীপ্তিদি বা রিম্পা কোনো দিন আমি বলেছি? দীপ্তিদি লাইভে আমি যেতাম, আমি বলতাম দীপ্তিদি আমার এখনো হাজারই হয় না, তার মানে এই না ভিক্ষা তুমি আমাকে আমার নামটা বলো, আমাকে করে দাও। আমার এগুলো লজ্জা করে, রীতিমতো আমার লজ্জা করে। আমি নুন ভাত খেয়ে থাকবো তো ভালো, আমার হাত পাততেই আমার লজ্জা। এই কথা আমি অনেক আগে বলেছি, সে কমিউনিটি বলো আর যা বলো। আমি এই কথা একটা ভিডিওতে বলেছি, হয়তো জ্ঞান মনে হবে। আমি নাচের জন্য একদিন একটা ওড়না নিয়েছিলাম, সাদা ওড়না, পাড়ার এক দিদির কাছ থেকে। আমার বাবা এমন কথা বলেছিল, সেই থেকে আমার মানে মানে আতঙ্ক লাগে কারুর কাছে মানে কিছু চাইতে। সুতরাং কমিউনিটি ভিক্ষা দাও, আমার ভিডিও দেখো গো, বলো গো, না না না, ভিউয়ারদের কাছে বলতেই পারি। নর্মাল ভিউয়ার তোমরা আমার ভিডিও দেখো, লাইক করো, এগুলো তো রুলসের মধ্যেই পড়ে। কেউ না দেখলে আমি ভিডিও বক বক করে কী করবো? কিন্তু অনেক কিছু ভুলভাল বলেছো, কিন্তু আসল যে কথাটা তোমাকে আমি বলেছিলাম সেটা তোমার ব্যাপার। তুমি কি নিয়ে বলতে পারবে কি, আর আনন্দ উল্লাস দেখে মনে হয়েছে কি, কিন্তু কথা তো বলতে হবে। আজকে তোমার এই যে যখন ওয়াইটির যাকে ঘোড়া বলে সে কেস খায়, সঞ্জয় কেস খায়, তোমরা এসব নিয়ে বলতে আসোনি। এখন দু একদিন এমন একটা অ্যাটিটিউড দেখাও যেন মানে প্রচুর ভালো, প্রচুর মহান, কারণ অনেক কিছু করে রেখে দিয়ে এখন সেটা নিয়ে আতঙ্কে আছো। অত সহজ মহান সাজলেই মহান সাজা যায় কি? সাজা যায় না, অত সহজ নয়। বুঝতে পেরেছো? তো এইটুকুই বলার, বেশি কথা বলবো না। অনেক কিছু বলতে চাই, এখানে ঝগড়া করতে আসিনি। তোমরা ওয়াইটিতে অনেক সব মানে রিম্পার কথা বলছি, বিশাল মানে আছো, অনেক কিছু জানো, আমি কিছু জানি না আর জানতে চাইও না তেমন কিছু। চুপচাপ নর্মালি ভিডিও করব। এই কেসটা, এই সমস্ত ঘটনা ওয়াইটিতে যেহেতু ট্রেন্ডিং, এটা নিয়ে কথা বলবো না। আর কি বলছো? হ্যাঁ, একটা কথা, তোমাকে নিয়ে আমি কিছু বলেছি? তা তোমাকে নিয়ে যে ফিস কষা, তোমাকে নিয়ে কি আর অনেক অনেক ক্রিয়েটারকে নিয়ে যে বলো, আমি এখন সবার নাম বলছি না, তারা কি সবাই তোমাকে নিয়ে কিছু বলতে আসে? তা তুমি বলোনি তাকে নিয়ে? কেউ কিছু বললেই তাকে নিয়ে বলবো, না বললে তাকে নিয়ে বলবো না, এটা আবার কন্ট্রোভার্সি হয় নাকি? তাহলে কোন ব্লগার তোমাদেরকে নিয়ে বলে, যে ব্লগারদের নিয়ে বলো? এ সমস্ত আলফাল কথা কেন বলো? তোমাকে কি আমি কোনোদিন কিছু বলতে চেয়েছি তুমি আমাকে নিয়ে বলো? আশ্চর্য তো। তুমি আমাকে না বললে, তোমার যদি কিছু আমার ভুল আমার মনে হয়, তাহলে আমি বলবো না সেটাকে নিয়ে? এটাই তো কন্ট্রোভার্সি করা। তুমি বললে তবেই বলতে হবে, সেটাই তো বলছি। তাহলে ফিস কষা মাসি, বা এখন তো তনুশ্রী ঘোষাল তোমাদের একদিন এখন অসাধারণ গান গায়, এটাও শুনেছি অসাধারণ। এই ভিডিওটা দেখেছি। হ্যাঁ, আবার তো বললে মিথ্যা কথা বলছি না, দেখি না, সব ভিডিও দেখি না। এত সুন্দর নোক মেনটেন করো। আরে তনুশ্রী ঘোষালকে কী কী সব বলতে, তনুশ্রী ঘোষাল তোমাকে কী কী সব বলে? তা একে অপরকে না বললে বলা যায় না, এটা আবার কি? তাহলে তো আমি কন্টেন্টই পাবো না। কবে কে আমাকে কিছু বলবে তাকে আমি বলবো, সেটা আমার কন্টেন্ট হবে। তাহলে তো কোনো কন্টেন্টই পাবো না, কারণ আমাকে নিয়ে কেউ কিছুই বলে না। আমি তো সদ্য এসেছি তোমাদের ভাষায়। তা তুমি না বললে তোমাকে নিয়ে বলবো না? ভেবো না যে ভাইরাল হওয়ার জন্য, না 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 না, ভাইরাল হওয়াতে ভয় লাগে। সবাই ভাইরাল হতে চায়, আমার ভাইরাল হতে ভয় করে। আর নেগেটিভ হতে ভাইরাল একদমই না। আজকের পর থেকে যদি তুমি আমাকে নিয়ে কিছু বলো, আমার ঠ্যাঙ্গা যাবে, আমি কিছু বলবো না এই নিয়ে। এই আজকে বলছি, একটা কিছু বলা দরকার ছিল, অনেক কিছু ভুল হয়েছে, তুমি ভদ্র ভাষায় বলেছো,
পিঞ্চ কাটতে ভালোই পারো ভদ্র ভাষায়, তা তুমি যখন পারো আমিও পারি, ঠিক আছে? তুমি যেটা বলবে দীপ্তিদিও যে সেই তোমাদের যে টপিক এক হবে কিছুটা, সেটা জেনেই আমি বুঝেছি কে আগে কে পরে আমি জানি না। আমি এটুকু জানি যে অবভিয়াসলি আমার ভিডিও দেখে তারপরে আলোচনা করে যে না আজকে অপুর সংসারকে নিয়ে একটু ঝাড়া যাক, কারণ সঞ্জয়ের লাইভে খুব যাচ্ছে, ইফিতার লাইভে যাচ্ছে, এই জন্য এগুলো হয়, এগুলো অস্বীকার করতে পারবে না, বুকে হাত দিয়ে কথা বলো, এগুলো হবে না। জানি ইফিতার লাইভে আমি, ইফিতার ব্লগে আমি কমেন্ট করি, ভিডিওতে কমেন্ট করি, সঞ্জয়ের লাইভে রিসেন্ট যাই, সেটা নিয়ে যে চোখে পড়ে তোমাদের সমস্ত কিছু এভরিথিং আমার কাছে, প্লাস ম্যাডাম তো আছেই, সঙ্গীতা ম্যাডাম তো আছেই। এবারে আসি দীপ্তিদিকে নিয়ে। এইভাবে বলে নাকি দীপ্তিদি কেউ চেনা জানা কারুর সাথে? তোমাকে দুদিন আগেও তো একটা ভিডিওতে বলেছিলাম যে দীপ্তিদি তুমি যেভাবে কথা বললে ঠিক আছে, আজকে সেই কথাটা বলার জন্য তোমার কিছু কাছের ভিউয়ার্স আমাকে বাজে বাজে কথা বলেছিল, সেই নিয়ে একটা কথাও বলেছো। তারপর একটা ভিডিও করেছিলাম যে দীপ্তিদি তোমার কমেন্ট বক্সে কমেন্ট করা যায় না, তুমি বলো কমেন্ট করো কিন্তু করা যায় না, যার জন্য তোমার অনেক ভালোবাসার ভিউয়ার্স যেমন আমার কাছে এসেছিল, আনসার করেছে, কালকে ভিডিও থেকে বুঝতে পেরেছি, তো আমরা তো বুঝতে পারি আপনাকে ভালো লাগতো, দীপ্তিদি থেকে এসেছিলাম, তো গেছো, আমার কী করো। যেমন গেছিলো আবার কিছু ভালোবাসার ভিউয়ার্স এসছেও, শিপ্রা আছে, বর্ণালী আছে, টুকু আছে, তোমার শ্রাবন্তী ভৌমিক আছে, আরও কি টুকটাক কারণ নাম, যদি মিঠুদির উপর তো তোমাদের প্রচুর রাগ। আমার বরাবর মিঠুদিকে ভালো লাগে। মিঠুদি কী করেছে একদিন বলেছিলে, ও একটা যন্ত্রপিস, আমি আজ অব্দি জানি না মিঠুদি কী যন্ত্রপিস তোমাদের সাথে করেছে, আমার সাথে যেহেতু করেনি, আমার সাথে করলে আমিও নিশ্চয়ই বলবো। সেহেতু মিঠুদির ভিডিও, মিঠুদি আমাকে কমেন্ট করে, হ্যাঁ অবশ্যই যারা আমাকে কমেন্ট করবে তাদের তো আমি তেল মারবো, এটা তো তোমরাই করো। তো আমাকে যদি শিপ্রা, আমাকে যদি বর্ণালী, সরি নাম বলছি, কারোকে দিদি ফিদি কিছু বলছি না, তোমরা কিছু মনে করো না, আমি জানি না তোমরা আমার থেকে ছোটো কি বড়, আমি জাস্ট তোমাদের ওই নামগুলো ইউটিউবের ইয়েগুলোর আইডি থেকে সেই নামগুলো দেখেই বলছি। টুকু তো তোমার খুব পেটোয়া ছিল, আমাকে এখন কমেন্ট করে, তার মানে সে আমার কথাগুলো তার গ্রহণযোগ্য লাগে, তা আমি তাদের তো ভালো বলবোই। আমাকে যে ভালোবাসবে, আমাকে যে ভালো বলবে, তাদের আমি কেন চটাবো? তুমি কি চটিয়েছো? এই যে তোমার কিছু কাছের ভিউয়ার্স, এরা কমেন্ট করলে জানায় তাই বলে, এরা আমাকে দুঃখ প্রকাশ করে আমার কাছে যে তোমাকে খুব ভালোবাসে, তোমাকে কিছু বলতে যায়, তোমার এই কেস খাওয়া নিয়ে প্রচুর লোক দুঃখ পেয়েছে, আমি পাইনি। যে কেন এই সমস্ত অপমানিত হওয়ার মধ্যে পড়বে দীপ্তিদি খালি তুমি কি করেছো সেটা নিয়ে প্রশ্ন তুলিনি, কিন্তু তুমি ভুল সাপোর্ট করে হয়তো আজকে এরকম একটা গাড্ডায় পড়েছো। তোমার চরিত্রের দাগ, তোমার সেই কোনো দিনও আমি এসব নিয়ে ছি বলার মানে স্পর্ধাই যেন আমার কোনো দিন না হয়। তুমি আমার ভিডিওটা ভুল ধরলে কেন জানো, মানে তোমার এখন মানসিক অবস্থা সত্যি খুব খারাপ, আর এটা হওয়ারই তো ছিল, এটা হওয়ারই কথা। এরকম একটা বিপদ, কেন তুমি বিপদের মধ্যে পড়লে আমি এখনও বুঝতে পারছি না, যে তুমি এই বিপদের মধ্যে পড়লে, এটা তো একটা বিপদই। হ্যাঁ, একদিনও যদি যেতে হয় আমাকে এই সব জায়গায়, এটা তো ভালো না। ভালো কি, সে পরে অপরাধ করলাম কি না করলাম সেটা পরে কথা, কিন্তু ইনিশিয়াল স্টেজে আমাকে যেটা যেতে হবে বা এগোতে হবে প্রসেসটা, 200-500 টাকাও যদি লাগে, 200-500 টাকা তো নয়, 200-500 টাকাও যদি লাগে সেটাও তো অনেক। সেই সব কারণেই আমি বলছিলাম যে এই সব টপিক নিয়ে একটু থেমে যাওয়া। আর জানছো যে একজনের সাথে ম্যাডামের খুব লাগছে, তার থেকে দূরে থাকা, নিশ্চয়ই তার কাছে গেছো, কিন্তু ওয়াইটিতে এটা যদি রাষ্ট্র না করতে বোধহয় আজকে এরকম একটা বিপদের সম্মুখীন হতে না, দীপ্তিদিকে বলছি। কিন্তু তুমি এভাবে বললে, বেহতি গঙ্গাতে হাত ধোয়া, আসলে তোমাদের শুধু চাই কন্টেন্ট। আজকে দীপ্তিদি তোমাকে আমি এর মধ্যে থেকে আলাদা করতে পারলাম না, শুধু কন্টেন্ট বলে দিলে বেহতি গঙ্গামে। ঠিক এই কথাটা তোমার কিছু মানে তোমার কাছের একজন ওয়াইটিতে বলেছিল বেশ কিছুদিন আগে, যে সবাই বেহেতি গঙ্গাতে হাত ধুতে আসছে। বেহেতি গঙ্গাতে হাত ধুতে আসিনি, এইসব টপিক নিয়ে আমি কথা বলতাম না। সঞ্জয়ের সাথে আমার কোনো সদ্ভাব ছিল দীর্ঘদিন, না কোনো লাইভ দেখতাম, না কিছু দেখতাম, কারণ মুখের ভাষা বা ম্যাডামকে সমস্ত বলতো, কোনো মানে বয়স্ক মানুষ, রেসপেক্টেড মানুষকে এই ধরনের কথা বলা আমি ধারে কাছে যেতাম না। আমার ওই ভিডিওগুলো দেখলে সঞ্জয়ের অস্বস্তি লাগতো, আমি কোনোদিন যেতাম না। কিন্তু খুব খারাপ কী করে বলি, আমার মা যখন মারা গেছিল আমি পোস্টটা দিয়েছিলাম, সঞ্জয় কিন্তু বলেছিল যে আপনারা কি একবারও খোঁজ নিয়েছেন অপর্ণাদির কথা, যে অপর্ণাদির মা এরকম চলে গেছে, খোঁজ নিয়েছেন কি? কিন্তু আমার অনেক নেগেটিভ ওয়েতে আমাকে দেখে, বা ক্রিয়েটারও কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, মেসেঞ্জারে আমাকে সান্ত্বনা দিয়েছে। সেই জায়গা থেকে সঞ্জয়ের কথাটা আমার খুব যুক্তিযুক্ত লেগেছিল। আজও আমি দেখেছি সঞ্জয় মানে করলো, প্রতিবাদ করলো না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাবা এখানে তো আবার বলতেও ভয় করে, কি আবার সম্পর্ক আবার জুটিয়ে দিল, কিচ্ছু বিশ্বাস নেই। বাবারই বাবা, এ তো ডেঞ্জারাস জোন হয়ে গেছে। চাই একদম কন্ট্রোভার্সি জোনটাই বন্ধ হয়ে যাক। বিশ্বাস করো, মিঠুদি একদিন কমেন্ট বক্সে কমেন্টটিতে দিয়েছিল, আমি বলেছিলাম একদম চাই বন্ধ হয়ে যাক,
এই সমস্ত চলছে, চলার থেকে বন্ধ হয়ে যাক। সেই জায়গা থেকে আজকে দীপ্তিদি তুমি ভিডিওটা দেখলাম, তোমারটাই আগে দেখেছি, রিম্পারটা হাফ দেখেছি, তোমারটা পুরোটা দেখিনি। তো তোমার দীপ্তিদিরটা পুরোটা দেখেছি, রিম্পারটা পুরোটা দেখিনি। কমেন্ট তো বহুদিন আগে দীপ্তিদিকে করা ছেড়ে দিয়েছি, ভিডিও দেখাই ছেড়ে দিয়েছি। কারণ ওই যে তোমার কিছু ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্স অবশ্য করেই, তোমাকে যারা ভিউজ দিচ্ছে অবশ্য করেই ভালোবাসছে, তুমি তাদের ভালোবাসবে। কিন্তু অনেকেই তোমার জন্য চিন্তা করে, তারা আবার কমেন্ট বক্সে এসে লেখে, তাদের সাহস হয় না ভালোবেসে দীপ্তিদিকে কিছু কথা লেখার। তোমাকে ভালোবাসে, ভালোবাসার যোগ্য তুমি, তাই নিশ্চয়ই ভালোবাসার কিছু করেছো, নিশ্চয়ই তুমি ভালোবাসা। আমি তো সবসময় ওই শীত দ্বারা সোজা, ভুলটা ভুল, ঠিকটা ঠিক, তুমি একদম ঠিক সুন্দর করে বলো। কিন্তু আজকে তোমার কি হলো, হঠাৎ করে কি হলো যে একটা অনৈতিকে সাপোর্ট করতে হলো? শুধু সে সত্যি কথা বলে তাই? শুধু সে সত্যি কথা বলে তাই বলো না তুমি? অসুস্থ হলে কি টাকা চাওয়াটা ঠিক? যার বাড়ি ঘর আছে, সে ফুটপাতে থাকে না, দুহাত একদম ফাঁকা না, তোমার কি মনে হয় তার এই টাকা পয়সা চাওয়াটা ঠিক? তোমার মনে হয়? তুমি হলে পারতে দীপ্তিদি? তোমার বা আমার ঘরে কিছু হলে আগে ঘরের ফিক্সড ডিপোজিট না ভেঙে কিছু কিছু গয়নাগাটি যা হোক কিছু না বিক্রি করে আগে এরকম টাকা চাইতে পারতাম আমরা ওয়াইটিতে এসে? আত্মীয় স্বজন, ক্লাব, বন্ধু বান্ধব যদি একদম দাঁতে দাঁত লেগে যায় তবে তবে যদিও সেটা মানে একদম লাস্ট স্টেজে, কিন্তু ওয়াইটিতে এসে টাকা চাওয়াটা ঠিক ঠিক নয় তো? কিন্তু তুমি সেই ভুলটাকে সাপোর্ট করেছো। তুমি কিউআর কোড দেওয়াটাকে হয়তো সাপোর্ট করোনি, কিন্তু ভুলটাকে সাপোর্ট করেছো। তো সেক্ষেত্রে কন্টেন্ট করেছি আমি, তোমরা হলে করতে না? ওয়াইটিতে এই 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 ঘটনা আজকে যদি আরও অন্য ক্রিয়েটারের সাথে হতো, একটা কন্টেন্টও করতে না? বুকে হাত দিয়ে বলো তো দুজনেই বলছো যে কথা বলেছি কেন, কি দরকার, চিন্তা করছে। তোমরা কন্টেন্ট করতে না? কন্টেন্ট করতেই তো এসছি আমরা এখানে, আসি কি নেই? অনেক কথা, অনেক কিছু হয়েছে ওয়াইটিতে, অনেক রকমের, সেই জন্যই কথা বলতে এসছি। আর দীপ্তিদি ভালো মতো জানে অপর্ণা কি, অপর্ণাকে কিছু কথা বলা যায় কি না, আর সেই কথা পাবলিক হয় কি না। আমার মনে হয় দীপ্তিদি আমার ভিডিওটা দেখছো এবং জানো, তাই না? তো যাই হোক, দক্ষিণেশ্বরে শুধু দেখাটা না, বেশ দীর্ঘদিন ধরে তোমাকে আমার ভালো লাগতো বলে তোমার দিকে তাকিয়েই কিন্তু আমি মোটামুটি যে তোমাদের সাথে দেখা হবে, তোমাদের মতো ক্রিয়েটারদের সাথে দেখা হবে বলেই দক্ষিণেশ্বরে গেছিলাম, যে দেখা হবে, কথা হবে। এবং সেই জায়গা থেকে তুমি বলতে পারো না আমি তোমাকে কিছু বাজে কথা বলেছি। আমি সিচুয়েশনের কথা বলেছি, তোমরা হলে বলতে না? তোমরা হলেও তো বলতে। আর আজ বলেছি, যদি সিচুয়েশন সেরকম আসে, সেরকম কিছু হয়, নিশ্চয়ই কথা বলবো। ম্যাডাম যদি কিছু ভুল ভ্রান্তি করে থাকে, তুমি কি ভেবেছো বলবো না সেভাবে? না, আমি আমার রিস্ক নিয়ে কিন্তু বলবো না, একদমই বলবো না। কারণ ওনার যে ক্ষমতাটা আছে আমি সেটাকে একদম আন্ডার এস্টিমেট করি না। আর কখনো আমি বলিনি যে তোমরা তাকে কেশ মাসি বলেছো। বহু লোক বলতো, আমি সেই জন্য থামলেলে ওটা দিয়েছি। সবাই বলতো তো কেশ মাসি, সেই জায়গা থেকেই আমি থামনেলে ওটা দিয়েছি। আর কি বলবো, তোমাকে সত্যি দীপ্তিদি আর কিছু বলার নেই। রিম্পাকেও আর আমি কখনো কিছু বলবো না। হ্যাঁ, নাম মানে নিশ্চয়ই যদি কন্টেন্ট পাই নিশ্চয়ই বলবো, কিন্তু রিম্পা বলছে তোমাকে আমি কি করেছি তাই তুমি আমাকে বলেছো। তা তোমার সাথে যারা না করেছে তাদেরকেও যখন তুমি বলেছো, তাহলে তুমিও যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ঠিকঠাক পথে গেছো, আমিও তাহলে ঠিকঠাক পথেই গেছি। শুধু ওয়াইটির বাইরে গিয়ে এখানে ফোন আর একটু ভিউজ নেবো, সেখানে ফোন দেখি কিছু প্রুফ দিতে পারি, এই প্রুফ দিতে গিয়ে তো গাড্ডায় পড়ে, তাই না? এবার আমি কিছু কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তোমাদের কথা বলি। যে কটা কমেন্ট আমার মনে হবে দেওয়ার, আমি সে কটাকেই দেবো। আর খুব বড় কমেন্টের রিপ্লাই আমি দেবো না, অত বড় আমি পড়বো না। আর যে আমার ইচ্ছা, কমেন্ট সব কটা আছে, তোমরা দেখার হলে আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে হবে না, ভিউজ দিতে হবে না, ভাইরাল করতে হবে না আমাকে। বাবা, নেগেটিভ হয়েছে, ভাইরাল করতে হবে না। তোমরা আমার ভিডিও পজ করে কমেন্টগুলো দেখে এসো। তোমাদের কথাই আমি তোমাদের কাছে বলছি, যারা আমার ভিডিওগুলো দেখছো। একজন বিশাল বড় কমেন্ট করেছে, তার কমেন্টটা আমি পড়বো না। একজন মানে আমি নেগেটিভ কমেন্টগুলোই কিন্তু পড়ছি, পজিটিভ কমেন্ট আমার সব কালকে কথা বলা হয়ে গেছে। আর আজকেও যাগুলো আছে আমি পরে দেখবো, লাভ রিয়াক্ট দেবো বা তাদের কিছু বলার থাকলে। একজন সৌরভ বলেছে, দীপ্তিদির ভালোবাসার মানুষ আমি খুব ভালো মতো জানি, এবং ভালোবাসা মানে প্রচণ্ড ভালোবাসা। তো সেই জায়গা থেকে ও আমাকে অনেক কিছু কথা বলেছে, তাতে আমার অবশ্য খুব একটা হেরফের হবে না। ও আমাকে ভুল বুঝেছে, ওর ভুল আমি ঠিক করতে পারবো না। ওর যদি মনে হয় আমি ঠিক বলেছি তাহলে ঠিক, কিন্তু ছি মতো এটা ঠিক আছে। যাকে ভালোবাসার মানুষ লিখেছে, দিদি আপনাকে খুব রেসপেক্ট করতাম, তার মানে এখন করে না, তার মানে এই আমাকে আনসাপ করেছে। তার মানে কালকে যখন আমি দেখেছি আমার 3-4টে সাবস্ক্রাইবার কমে গেছে, তার মানে ধরে নেবো সৌরভ এখানে একজন আছে। একটা কমেছে, তাতে খুব একটা কিছু যায় হবে না। যদি ভালো ভিডিও করি আবার দুটো আসবে, কি তাই না?
নিশ্চয়ই তোমাদের ভালোবাসার জন্য হাঁ করে নিশ্চয়ই বসে থাকি আমরা, তোমাদের কথা শোনার জন্য। ভালোভাবে কথা বললে বলেছো, ভুল তো ধরাবে, ভুল না ধরলে ঠিকটা হবে কি করে? রান্নাটা বাজে করে না করলে সবাই যখন বলবে এটাতে বাজে হয়েছে, তবেই তো আমি ভালো রান্না শিখবো, সেরকম এখানেও তাই। আচ্ছা, কিন্তু যে মানুষ ওয়াইটির দাদা ভাইকে সাপোর্ট করে তার মুখ দিয়ে অন্যদের আলোচনা একদম মানায় না। মা গো, ওয়াইটির দাদা ভাই সঞ্জয় কেন গো, ও মানুষ না? হ্যাঁ, ও মানুষ না? ও যখন নোংরা কথা খারাপ কথা বলেছে ভিডিও করিনি। কেন করিনি জানো? আমার ভয় করে, ওর মুখের ভাষাটাকে আমার ভয় করে, যে আমি ওকে যেভাবে আক্রমণ যদি করি, যদিও আমি পারবো না সেটা করতে, আমি পারি না। ওর লেজে যারা পা দিয়েছে তারা সেরকমই শুনেছে, তো আমার সেরকম ইচ্ছা করেনি কোনোদিন পা দিতে। কিন্তু তুমি যে বলছো যে মানুষ একে সাপোর্ট করে, তোমার যে ভালোবাসা মানুষ দীপ্তিদি, তার সাথে সঞ্জয়ের ভাবটা দেখেছিলে তো, এবং খুব ভালো লেগেছিল। সঞ্জয় লাভ দিয়ে এসে দীপ্তিদিকেও প্রণাম করলো, আমাকেও প্রণাম করলো। সেই জায়গা থেকে ওদের সম্পর্ক, ওরা ওয়াইটিতে বহুদিন আছে তো, ওদের কাছে ভিউজটাই সব দুজনের কথাই বলছি। কিন্তু আমি ওটার থেকে পিছিয়ে, আমি সঞ্জয়কে নিয়ে কোনো নেগেটিভ ওয়েতে খুব একটা ভিডিও করিনি বলতে গেলে। দু চার কথা হয়তো নিয়ে বলেছি, কিন্তু একদম সঞ্জয়কে নিয়েই ভিডিও আমি করিনি। তো দীপ্তিদিকেও বুঝি তখন তোমার অপছন্দ লাগতো বা মানুষ হিসেবে মনে হতো না, যেরকম আজকে আমাকে মনে হচ্ছে। যদি আনসাব করো তো তাহলে তো ভিডিও দেখতে পাবে না, আর যদি আনসাব না করো তাহলে ভিডিও দেখে এই কমেন্টটা করো যে দীপ্তিদিও কিন্তু সঞ্জয়ের সাথে, এবং এক লাইভে দীপ্তিদি রিম্পা রিক্সা করে কোথায় যাচ্ছিল, সঞ্জয় বলছিল দিদি লাইভে উঠুন। হ্যাঁ, রিম্পা তখন ব্যস্ত ছিল, কোথায় একটা যাচ্ছিল, মনে আছে আমার সেসব লাইভগুলো। তো দীপ্তিদিও কিন্তু সঞ্জয়ের সাথে খুব কোনো একটা ওই থেকে আর কি সদ্ভাব রেখেছিল। দীপ্তিদির জন্য আপনাকে সাবস্ক্রাইব করেছিলাম 100 বার, বাট আপনি তো অনেক গভীর মানুষ নিকলে গিয়েছেন, একদম মুখ খুললেই গভীর মানুষ। এটা একদম সত্যি কথা। পারবো না গো, আমি ওই নোংরা কিমাকে আমি সাপোর্ট করতে পারবো না গো। এত ভুলভ্রান্তি যে করে, এত মুখ খিস্তি করে, এত উল্টাপাল্টা কথা বলে সাপোর্ট করতে পারবো না। এবার মুখ খিস্তি করে, ধরিত্রীও করে, হ্যাঁ করতো, আমি কেউ বলেছি আমি অনেক আগে। কিন্তু এখন ধরিত্রীর ছেলেকে নিয়ে যেভাবে বাজে কথা বলা হয়েছে, বা এখন ধরিত্রী যেভাবে ভিডিও করছে, ভালো ভিডিও হলে নিশ্চয়ই দেখি, মুখ খিস্তি করা ভিডিও হলে সরে যায় ওখান থেকে। গভীর জলের মানুষ নিকলাম, গভীর জলে মাছ হবে বোধ হয় ওটা, নাকি? গভীর জলে তো মাছই থাকে, গভীর জলে মানুষ থাকে না। একটু কারেকশন করে নিও যদি মনে হয়। বাট আপনি, আচ্ছা, আমি কখনো দেখিনি যে রিম্পা অ্যান্ড দীপ্তিদি আপনাকে কিছু বলেছে, বাট আপনি কি করছেন? ওরা আমাকে কেন বলবে? ওদের বড় বড় চ্যানেল, ওরা আমাকে বলে কি হবে? কিন্তু আমি ওদেরকে নিয়ে, আর তাছাড়া বলবো নাই বা কেন? কন্টেন্ট পেলেই বলবো। ওরা বলেনি, ওদের ব্যাপার, ওরা আমাকে পাত্তা দেয়নি, আমি ওদের পাত্তা দিয়েছি, তাই আমাকে এই কথাগুলো বলতে হয়েছে। আপনি ওদেরকে বলছেন, বাট আপনি কি করছেন? জাস্ট ছি ছাড়া কারো কিছু ছি ছাড়া কারো কিছু নেই। সত্যি বলুন, এই যে কেস দেওয়া হয়েছে, এইটা কি সত্যি দেওয়া উচিত ছিল? না, দেওয়া উচিত ছিল না তো। লঘু পাপে হয়তো গুরু শাস্তি হয়ে গেছে, লঘু পাপে গুরু শাস্তি হয়ে গেছে, তাই না? হয়তো অন্যায়টা করেছে, হয়তো কিছু একটা ভুলভ্রান্তি সামান্য করেছে, সেখান থেকে একটা এরকম বড় জিনিস হয়েছে। কিন্তু সেখানে আমি বলার কি? আমি হয়েছে বলে আমি আলোচনা করেছি, ঠিক ভুল সেটা যে করেছে সে বুঝবে, আর যাদের এগেস্টে করেছে তাদের লয়ার যদি কেসটা লড়ে তারা বুঝবে। আমি জাস্ট বলেছি যে থেমে গেলে হয়তো বেটার হতো। ম্যাডাম তো ওয়ার্ন করছিল, আমাকেও যদি এখন ওয়ার্ন করে আমি কিন্তু সত্যি সত্যি থেমে যাবো, কারণ এটা আমার ওই ভাব দেখানো বা ডেসপারেন্সি দেখানোর জায়গা এটা আমার নয়। সেই জায়গা আমার পাড়ায় আছে, আমার অন্য জায়গায় আছে। ওয়াইটিতে চ্যানেল খুলে বসেছি, কটা ভিউয়ারদের বার খেয়ে আমি এখানে ডেসপারেট হব, তারপরে আমার বিপদ আপদ হবে, সেটা বোধহয় আমি মনে করেছি, তাই আমার কাছে ঠিক লাগে না। একদম সাফ লাগছে কি তাদেরকে ফাঁসানো হয়েছে, সেটা আপনি মনে করেছেন হয়তো ফাঁসানো হয়েছে, হয়তো মেবি ফাঁসানো হয়েছে, হয়তো রাগ হয়ে গেছে, হয়তো এমন কোনো একটা ব্যাপারে ম্যাডাম প্রচণ্ডভাবে খচে গেছে। আপনাদের মতো মানুষ ওয়েট করছিলাম যে কিছু তো পয়েন্ট পাবো রিম্পা অ্যান্ড দীপ্তিদিকে বলার জন্য। ছি, কি পয়েন্ট পাবেন? যে না ম্যাডাম ভুল করেছে, ম্যাডাম ভুল করেছে, এই কথাটা বলবো এটা এক্সপেক্ট করেছিলেন? তাই জন্য কি এত ছি অপুদি? ওই জন্য ভিডিওটা পছন্দ হয়নি? না, ভিডিওটা করে আমার কোনো আফসোস হয়নি, কারণ আমি কাউকে বাজে কথা বলিনি। দীপ্তিদিকে তো নয়, রিম্পা করেছে, চেয়েছে টাকা, সেইটা নিয়েই বলেছি। পার্সোনাল বাড়িতে ঢুকে বাজে কথা কিছু আমি সব বলিনি, বুঝতে পেরেছ? দীপ্তিদির হাজব্যান্ডকে নিয়ে যখন বলেছিল তখনও কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম যে এটা হয়, এটা কি সম্ভব? আচ্ছা, তারপর ছোট একটা কমেন্ট কি জানো, হানি করতে পারছি না আমি, আমার চোখের ইয়ের জন্য।
ম্যামের চোখে গুড গার্ল হতে চাইছো? বাবা, গুড গার্ল, গুড বুড়ি গো। গার্ল আর নেই তোমাদের চোখে, গুড বুড়ি বলো। হ্যাঁ, চুলগুলো পেকে গেছে, অনেকেই বলবে বুড়ি বয়সে কী সব করছি, মনে হয় বলবে গুড গার্ল না, গুড বুড়ি। বুদ্ধি তোমাদের দোগলামো। ও এর কমেন্টটা পড়ছি না, এর কমেন্টে একটা গাধার মতো প্রশ্ন করেছে, এ প্রচুর শিক্ষিত তো, ওই জন্য। আমি নাকি ম্যাডামের লাইভে উঠে কোনদিন মন্দিরা সোমনাথকে বলেছি তোমাদের আমার খুব ভালো লাগে, আজ অবধি বলবো না। আমি উঠে কি বলেছিলাম, ম্যাডামের লাইভগুলো বোধহয় আছে, গিয়ে একটুখানি বলুন তো। আমি বলেছিলাম তখন ঘোড়ার এগেস্টে কথাবার্তা হচ্ছিল, মন্দিরাদের প্রচণ্ডভাবে অ্যাটাক করেছিল, শুনেছেন? এই যে উচ্চশিক্ষিত মানুষটি ভিডিওটি দেখছেন তো, দরকার হলে কমেন্ট করুন, আমি উত্তর দেবো আপনাকে। হ্যাঁ, আর যদি মনে করেন যে আমি যদি কমেন্ট না পাই, আমি জানবো যে আপনি ভুল ছিলেন বলেই চুপ করে আছেন। আমি বলেছিলাম জাস্ট যে মন্দিরার ভিডিওগুলো আমার ওইগুলো দেখতে কেন ভালো লাগে, যে যেহেতু আমি রিসেন্ট বাবাকে হারিয়েছিলাম 2020-তে, এবং মন্দিরার বাবার সঙ্গে যে বাজারে যাচ্ছে, বাজার করছে, এইগুলো আমি আমার বাবার সাথে গেছি, এবং ওর বাবা যেরকম আসতো ওদের বাড়িতে, আমার বাবা আসলে আমার খুব ভালো লাগতো। এইসব কারণে আমি বলেছি মন্দিরার ভিডিও দেখতে ভালো লাগে, এবং সত্যি সত্যি ওগুলো দেখি আমি ব্লগ চ্যানেলই খুলেছিলাম প্রথমে, যে ঘরের কাজ করছে, এই করছে, সেই করছে, ভালো লেগেছিল। মন্দিরাকে ভালো লাগে একবারও বলিনি, মন্দিরা সোমনাথকে ভালো লাগে, ভালোবাসি, ভুল করছেন। আমাকে একটু দেখাবেন তো যে এই দেখুন আপনি এই কথা বলেছেন, কমেন্টটা তুলে। ও লাইভটা একটুখানি বলুন তো, বলবেন তো। অনেক আগে, তখন ম্যাডাম সদ্য ওয়াইটিতে এসেছিল, তখন সবাই ম্যাডাম 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 ম্যাডাম, তাই না? আর তেল লাগাই এখন শুধু আমি, তাই তো ভাই? ওই নোংরারকে তেল লাগানোর থেকে ম্যাডামকে তেল লাগানো প্রেফার মনে করিয়ে, আমি অনেক বেশি যদি মনে করি তেল লাগাচ্ছি, কিন্তু ম্যাডামকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি, যেটা ভুল সেটা বলেছি, একটু গিয়ে দেখে আসবেন। তারপর আরেকজনও ওই সৌরভই আরও একটা বড় কমেন্ট করেছে। সৌরভ যেহেতু আমাকে অনেক কমেন্ট করতো, তাই বড় কমেন্ট হলে আমি কিছুটা পড়ছি। আপনি যে এত বড় বড় জ্ঞান দিচ্ছেন, সত্যি বলবেন তো, এখানে কে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যে অন্য ক্রিয়েটারদের উপর নিজের ভাষা দিয়ে অ্যাটাক করছে না? কি বললে এটা তুমি? কে গো? বাজেভাবে আমরা কি বাজে কথা বলে অ্যাটাক করি গো? না বোধহয়, নাকি আমি বুঝতে ভুল করলাম তোমার কথাগুলো। প্রচুর বড় লিখেছো। আচ্ছা, দল করা খারাপ নয়, মাঝখানে অনেক কিছু করেছো, তা করুক না। হ্যাঁ, ম্যাডামের লাইভে বলেছি যে জাস্টকে যে সাপোর্ট করবে তাদেরও শাস্তি হওয়া উচিত। তো ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, এরকম যদি কেউ বলে, কেউ যদি মনে করে, বিশেষ করে দীপ্তিদি যদি মনে করে কথাগুলো আমাকে বলছি, আমি ওকে সাপোর্ট করছি, কিন্তু দীপ্তিদি বলছে আমি ওকে সাপোর্ট করি না, আমি অন্যায়কে সাপোর্ট করি না, তো সেই জায়গায় গায়ে লাগবে না? আমি ম্যাডামকে কেন বলবো না যে অসত্যি কথা? যদি পরিষ্কার করতে আসে অন্যায়, যদি ঘোড়ামুখী, সঞ্জয়, তারপরে সুজাতার ঘর সংসার বা আদার্স কেউ যারা তাদেরই ম্যাম কেস দিচ্ছে, তাহলে এই জাস্টকে যখন মানে ম্যাম ঠিক করতে যাচ্ছে, তাহলে ওকে যারা সাপোর্ট করবে তাদেরকে বলবে না? এটা আবার কি কথা? এখানে আবার ভুলের কি আছে? শোনো ভাই, ওয়াইটিতে যখন প্রথম থেকে কন্ট্রোভার্সি করতে এসেছি, এই যে যাদেরকে আমি নেগেটিভ ওয়েতে দেখছি তাদেরকেই দিচ্ছি, এই না যে এইকে বাজে কথা বলে দুদিন পরে গলায় উঠে পিরিত করছি। না, দু একজনকে মানে কো ক্রিয়েটারকে পছন্দ করতাম না, তাদেরকে নিয়ে কথা কিন্তু বলেছি। না, রিম্পা এদের মধ্যে পড়ে না, রিম্পা ভালোবাসারই ছিল, রিম্পার লাইভে যেতাম, কিন্তু রিম্পাকে কমেন্ট করাতে রিম্পা যা উত্তর দিয়েছিল, তারপর থেকে আমার মনে হয়েছিল যে কুছ তো গড়বড় হ্যায়, নাহলে আমাকে তো ভালো মতো হয়তো চেনে, হয়তো ছোট চ্যানেল হলেও হয়তো চেনে, সেখানে ও আমাকে এরকম ধরনের উত্তর কি মনে করছো? আরে যা, কিছু ব্যাপার না। সেই জন্য আমিও মনে করেছি তোমাকেও মানে তুমিও নিশ্চয়ই কিছু করেছো, যার জন্য তুমি এত খোঁচে গেলে। যাই হোক, এই কয়েকটা কমেন্ট খুব একটা আসেনি। ও আরেকজন লিখেছে, এই কমেন্টগুলো বোধহয় আবার ওয়াইটিতে চলে গেছে, কিছু স্টুডিওতে কিছু এতে আছে। একজন লিখেছে মানন্দগীকে নিয়ে ভিডিও করতেন, আপনি তো মানন্দগীকে নিয়ে ভিডিও করতেন, আপনাদেরই একজন এফআইআর হয়েছিল, তার নামে, কার নামে হয়েছিল গো? মাথা মোটায় সমস্ত কথা কেন বলো? মানন্দগীকে নিয়ে ভিডিও করাতে কার নামে এফআইআর হয়েছিল? সম্ভবত তুমি ওই মাম্পির কথা বলছিলে, মানে ডিম্পি লাইফস্টাইলের কথা বলছিলে। হায় ভগবান, ডিম্পির নামে আবার কবে কেস হলো গো? মাম্পির নামে কবে কেস হলো? উল্টাপাল্টা খবর কোথা থেকে পাও? এই তোমরা কিছু ভিউয়ার্সই না পুরো ওয়াইটিটাকে আরও নচ্ছার করে দিচ্ছ। শুনবে ধান, ওখানে গিয়ে বলবে চাল, তারপরে গিয়ে বলবে পায়েস, ওখানে গিয়ে বলবে ভাত, পুরো জিনিসটাকে কেচে দাও। মানন্দগীর কন্টেন্ট এখন আর নেই। মানন্দগী অন্যায় করছিল, রোগটাকে বিক্রি করছিল, পরিবার আগের পাস্টকেও বিক্রি করছিল, সেসব নিয়ে আওয়াজ তুলেছি, সেসব নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমিও ভিডিও করা বন্ধ করে দিয়েছি। এফআইআরে ভয় কেন? কি করেছিলাম? না ফটো, না থামলেন, না কিছু বলেছিলাম, তাতে আবার কিসের এফআইআর গো?
আর কেউ কেস খায়নি। তো হয়তো মেবি মাম্পির কথাই বলতে চেয়েছো, কোনো কেস টেস মাম্পি খায়নি। আমরা ঠিক বুঝেছি যে ওখানে মানে ওকে যেটা করা, যে ওয়াইটিতে নোংরামো ফেলাচ্ছিল, মিথ্যা ছলাচ্ছিল, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। বলছে ওকে নিয়ে এখন আর ভিডিও করে না, এখানে ভিডিও করছে। তোমার কথা মতো হবে নাকি? যেখানে কন্টেন্ট পাবো সেখানে কন্টেন্ট করবো। যাদের হয়ে বলতে এসছো তাদেরকে গিয়ে কথাগুলো বলো তো, যে তোমরা যেখানে কন্টেন্ট নেই, যার ভিউজ হয় না বা কন্টেন্ট নেই, তাদেরকে নিয়ে ভেজর ভেজর করতে বলো তো গিয়ে একটু। আর লাস্ট অফ অল একটা কথা দীপ্তিদিকে বলি, কি বললে এটা অনেক দিন ধরে দেখছি, কিছু বলছি না মানে? বলছো না কেন? বললে আমার চ্যানেল ভিউজ হবে, তাই কত আর ভিউজ হবে? তা 1000 ভিউজ তো আমার নর্মালি কিছু না কিছু জায়গায় হয়, কোথাও 200 300 400 হয়, মাঝে মধ্যে তো 1000 ভিউজ হয় তো আমার। তোমরা বলে কোনসা আমার 10,000 1 লাখ ভিউজ হয়ে যাবে? তোমাকে নিয়ে বলছি না, অনেকদিন ধরে বলছি, তো বলো নিয়ে কেন? সেই কমেন্ট নিয়ে কথা তো আমি ভেবেছিলাম দিদি হয়তো বলবে আমাকে, কিন্তু সেই বলাটা আজকের মতো যে এরকম ভাবে বলবে, বাবারে বাবা কি এমন বললাম, বেয়াতি গঙ্গাতে হাত দিয়ে ধুয়ে দিচ্ছ, সাজানো উপর সংসার। হ্যাঁ, এটা তোমার মানে ভিতরে একটা অস্থিরতা থেকে তুমি বলছো, আর এই অস্থিরতাটা যাতে না হয় সেই জন্যই কিছু কথা তোমাকে বলেছিলাম। পার্সোনালি বলতে পারতাম, জানো তো সেসব আমি পছন্দ করি না। বলতে পারবে দক্ষিণের সাথ থেকে আসার পরে আমি কটা ফোন করেছি না, তুমিও যে করেছো সেটাও বলবো না। হাই হ্যালো রিলেশন থাকাটা ভালো ছিল, ভালোই হয়। আজও বলছি না রিলেশন খারাপ। আমি বুঝতে পেরেছি তোমার একটা মানসিক অস্থিরতা থেকে তুমি বলছো। আমি চাইবো, প্রে করবো তুমি, তোমার জন্য, অনলি তোমার জন্য, তুমি এই মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসো দীপ্তিদি। তোমার সামনে একটা বাড়িতে ভালো কাজ আছে, তুমি ভিডিও করো, অনেক কাজের মধ্যে তুমি ভিডিও করো। আমি চাইবো যে এই অস্থিরতা থেকে, যদি তুমি অন্যায় কিছু না করো, যদি তুমি অন্যায় ভুল না করো, কিছু ভুলভাল লোককে সাপোর্ট না করো, অবশ্য করেই তুমি এখান থেকে বেরিয়ে আসো, অবশ্য করেই চাইবো। এটুকুই বলার ছিল, আরও অনেক কিছু হয়তো বলতাম। ভীষণ ক্লান্ত লাগছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আর যেসব ভিউয়ার্স অ্যাটাক করতে এসছো দল বেঁধে, করে যাও। আমি দেখেছি তো, আমি দেখেছি তোমাদের কিছু ভিউয়ারদের এটা হ্যাবিট, ভালোবাসার মানুষকে কিছু বললে চল চল ওখানে এসে একটু ঝেড়ে আসি। তো সেটাই তোমরা করেছো, খুব ভালো লেগেছে। ভালো কথা, মনের কথা বলেছো, খুব ভালো করেছো। এটুকুই বলার। ফার্দার এই উত্তর আমি আর দিতে আসবো না। তোমরা জানি না দেবে কি না দেবে, কারণ আমি তোমাদের ভিডিও দেখি না। আমি যেহেতু আমার কমেন্টে পেলাম, আর দেখবো না, আমি খুব কষ্ট পেয়েছি বলেই, কারণ বাবা বাবা দীপ্তিদির এত ভালোবাসার লোক চলে এসছে যে ওখানে গিয়ে একটা ভালো কমেন্ট করলেও ঝাড়তে আসছে। তার যখন সে যখন মনে করছে আমি তাদেরকে নিয়ে চলাফেরা করব, তাহলে চলুক না। আমার মতো একটা তুচ্ছ মানুষ একটা ভিউজ না পেলে ক্ষতি কী আছে বড় বড় চ্যানেলে, তাই না? সেই জন্যই বলছি যে যদি থাম্বনেল দেখে কোনোদিন পছন্দ হয়, যেহেতু সাবস্ক্রাইব করা আসবে নিশ্চয়ই। রিম্পারটা খুব একটা আসে না, করে দিদির কথা বলছি। এটুকুই বলার। যদি ভালো লেগে থাকে তো অবশ্য করে কমেন্ট সেকশনে জানিও। ফার্দার এই নিয়ে আমি আর চাইছি না কথা বলতে। টাটা।